জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। আস্থা খুঁজছেন ইউনূস, ঢাকায় সাজোয়া টহল। এরপরেই জানাবো শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে বলে নাসির উদ্দিন পাটোয়ারীর মন্তব্য। এদিকে প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশ বিএনপি। জানাবো কাল বিলম্ব না করে ইশরাককে শপথ পড়ান সরকারকে বিএনপির কঠিন হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কি ক্ষমতায় থাকতে পারে, প্রশ্ন জিএম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট বাংলা সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এছাড়াও জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। আস্থা খুঁজছেন ইউনূস, ঢাকায় সাজোয়া টহল। রাজনৈতিক দলগুলির সঙ্গে বোঝাপড়া করে এবার নিজেকে মজবুত করার চেষ্টায় নামলেন মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে প্রবল প্রভাবশালী হিসাবে পরিচিত সেনাবাহিনী তার সরকারের উপরে সার্বিক অনাস্থা প্রকাশ করার পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চেয়ার বাঁচানোকে অগ্রাধিকার হিসাবে তুলে ধরতেই পদত্যাগের নাটক করেছিলেন ইউনূস, তাই স্পষ্ট হয়ে গিয়েছে বলে মত কূটনৈতিক বিশ্লেষকদের বড় অংশের। সরকার সমর্থক তিন রাজনৈতিক দল বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির নেতাদের সঙ্গে কথা বলেন ইউনূস, কিন্তু নির্বাচনের একটি সুনির্দিষ্ট পথরেখা ঘোষণার বিষয়ে কোনো প্রতিশ্রুতিও দেননি তিনি। পরবর্তী পদক্ষেপের আগে এটা তার কালক্ষেপণের কৌশল বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বাংলাদেশের সেনাবাহিনীর তরফ থেকে নতুন করে কোনো বিবৃতি দেওয়া না হলেও এদিন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে অনেক বেশি সংখ্যায় সেনা জওয়ানদের রাস্তায় দেখা গিয়েছিল। শহরের বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গিয়েছে সেনাবাহিনীর সাজোয়া গাড়িকে। সেনার এই ভিজিবিলিটি বৃদ্ধিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এদিন সন্ধ্যায় বিএনপির তিন সিনিয়র নেতা ইউনূসের ডাকে তার সঙ্গে আলোচনার জন্য ঢাকার যমুনায় যান। প্রায় 1 ঘণ্টা পরে বেরিয়ে দলনেতা খন্দকার মোশাররফ হোসেন জানান, দ্রুত নির্বাচনের বিষয়ে তারা সবচেয়ে বেশি জোর দিয়েছেন আলোচনায়। তারা মনে করেন নির্বাচন সরকার ক্ষমতা গ্রহণ করলে স্বৈরাচারের সুযোগ কমবে, সংস্কার ও বিচারের গুরুত্ব তারা বুঝবেন, কিন্তু এগুলি কোনোটাই একে অন্যের সঙ্গে সংযুক্ত নয় বলে মনে করে বিএনপি। মোশাররফ হোসেনের কথায় বিএনপি বারবার সংস্কারের কথা বলে এসেছে, বিচারও হওয়া উচিত স্বাধীনভাবে। দিন তারিখ ঠিক করে বলে দেওয়া যায় না, এর মধ্যে বিচার শেষ করতে হবে, সুতরাং নির্বাচন অপেক্ষা করতে পারে না। নির্বাচনের পথরেখা ঘোষণার বিষয়ে কোনো আশ্বাস কি ইউনূস দিয়েছে? এর উত্তরে সরকার সমর্থক বৃহত্তম দলটির নেতারা জানান, তারা তাদের কথা বলে এসেছে। নির্বাচন ছাড়াও দুই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ এবং বিতর্কিত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অপসারণের দাবিও করেছেন তারা। শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে নাসির উদ্দিন। সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচারী আসার জন্য প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী। জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রূপান্তর, মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। বড় স্বৈরাচার আসবে জানিয়ে তিনি বলেন, গত 15 বছর আমাদের মানবাধিকার লঙ্ঘন হয়েছিল। এনবিআর সচিবালয় বন্দর থেকে এখনো দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা চলছে। সিস্টেমের যদি পরিবর্তন না হয় তাহলে শেখ হাসিনার চেয়ে বড় স্বৈরাচার আসার প্রস্তুত রয়েছে। এনসিপির এই নেতা বলেন, শেখ হাসিনার আমলে যে কালো আইন বানিয়েছিল সেই আইনের ভিত্তিতেই 5 জন নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা শুনতে পাচ্ছি সেখানে বিভিন্ন দলের রিটার্নিং অফিসার নির্বাচনী আসনে বিভিন্ন দলের সুপারিশকৃত লোক দেওয়া হচ্ছে। তিনি বলেন, আমাদের 3টি ভিত্তিমূল হলো সাম্য, মানবাধিকার, মর্যাদা ও ন্যায় বিচার। এগুলোকে বাইপাস করে যদি নির্বাচন করা হয় সেটা হবে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের সঙ্গে গাদ্দারি করা। প্রধান উপদেষ্টার বৈঠকের পরেও নির্বাচনে সুস্পষ্ট ঘোষণা না হয় হতাশ বিএনপি। রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর অন্তর্বর্তী সরকারের বক্তব্যে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রুটম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির এক সংবাদ সম্মেলনে একথা বলা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মোশাররফ হোসেন। এতে বলা হয়, গত 24 মে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আহ্বানে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। একই দিনে আরো 2টি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে আমরা আপনাদের সামনে আমাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছি। পরের দিন আরো 19টি রাজনৈতিক দলের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক দল সমূহের
সাথে মাননীয় প্রধান উপদেষ্টার আলোচনার প্রসঙ্গে তার প্রেস সচিবের মাধ্যমে সরকারের যে বক্তব্য পাওয়া গিয়েছে তাতে জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপের ঘোষণা না থাকায় আমরা হতাশ হয়েছি। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল কোনো সময়ে মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এবং এখনো চায় না, কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে ডিসেম্বরের 25 এর মধ্যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছি। যেহেতু সংস্কার একটি চলমান প্রতিক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একই সাথে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। সংবাদ সম্মেলনে খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিত আলোচনায় আমরা উপরোক্ত বিষয়গুলো বরাবরের মতোই উপস্থাপন করেছিলাম। আমরা লক্ষ্য করেছি উক্ত দিনে অর্থাৎ গত শনিবার জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের বিবৃতিতে যে বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা হয়েছে তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। উপদেষ্টা পরিষদের দায়িত্ব পালনে আমরা প্রথম থেকে আজ অবধি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে আসছি। সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি এবং দুর্বলতার কারণে জনমনে সংশয় ও সন্দেহের উদয় হওয়া স্বাভাবিক। বিভিন্ন মহলে অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত দাবি দেওয়া এবং এখতিয়ার বহির্ভূত বক্তব্য সরকারের স্বাভাবিক কাজের পরিবেশ বিনষ্ট হওয়ার যে অভিযোগ সরকারের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে সেটা মূলত সরকারের নিজস্ব অর্জন। তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে পরাজিত শক্তির বন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে সরকারের উপর দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হচ্ছে। আমরা বলতে চাই, যথাশীঘ্রই একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই পরাজিত শক্তির বন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র বন্ধ করা সম্ভব। সেই লক্ষ্য অর্জনের জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করা জরুরি, এর কোনো বিকল্প নেই। কাল বিলম্ব না করে ইশরাককে শপথ পড়ান সরকারকে বিএনপির হুঁশিয়ারি। কাল বিলম্ব না করে আদালতের রায় মেনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর আহ্বান জানিয়েছে বিএনপি। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ ও সেলিমা রহমান। খন্দকার মোশাররফ বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের পক্ষে আদালতের রায় অনুযায়ী গেজেট নোটিফিকেশন হয়েছে, অথচ সরকার আজ পর্যন্ত তার শপথ গ্রহণের জন্য কোনো ব্যবস্থা নেয়নি। আমরা আশা করি কাল বিলম্ব না করে সরকার তার শপথ গ্রহণের ব্যবস্থা নেবে। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের ভেতরে সেবা বন্ধ করে মূল ফটকের সামনে সড়ক আটকে বিক্ষোভ করছেন তার সমর্থকেরা। নগর ভবনের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে প্রথমে বিক্ষোভ শুরু করেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। তার ঘণ্টাখানেক পর ঢাকা দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেই বিক্ষোভে যোগ দেন ইশরাকের সমর্থকেরা। এ সময় শপথ 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 চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই, মেয়র নিয়ে তালবাহানা সহ্য করা হবে না, চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে, নগরপিতা ইশরাক ভাই আমরা তোমায় ভুলি নাই, এমন স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা বলেন, আদালত থেকে 2 দফার রায় আসার পরও স্থায়ী সরকার বিভাগের কারণে দায়িত্ব হস্তান্তর আটকে আছে ইশরাক, মেয়র পদে বসা পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার কি ক্ষমতায় থাকতে পারে, প্রশ্ন জিএম কাদেরের। আইন শৃঙ্খলার চরম অবনতিতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। তার প্রশ্ন যে সরকার সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, তাদের কি ক্ষমতায় আঁকড়ে থাকার অধিকার আছে? বিবৃতিতে একথা বলেছেন শেখ হাসিনা আমলের বিরোধী দলীয় নেতা জিএম কাদের। তিনি বলেন, প্রকাশিত খবরে জানা যায় সকাল 10টায় মিরপুরের জাতীয় সুইমিং পুল কমপ্লেক্স এলাকায় ব্যবসায়ীকে গুলি করে 22 লাখ টাকা ছিনতাই করা হয়েছে। একদিন আগে বাড্ডায় গোদারঘাট এলাকায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। শুধু অলিগলি নয়, প্রধান সড়কেও প্রকাশ্যে দিবালোকে ছিনতাই হচ্ছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে গত 4 নির্বাচনে অংশ নেওয়ায় ফ্যাসিবাদের দোসর তকমা পেয়েছে জাপা। জিএম কাদের 5 আগস্টের অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়েছিলেন। অভ্যুত্থানের ছাত্র নেতারা জাপাকে সরকারের কার্যক্রমে ডাকার বিরোধিতা করায় দলটি আর ডাক পাচ্ছে না। জিএম কাদেরও সরকারের সমালোচক হিসাবে আবির্ভূত হয়েছেন। বিবৃতিতে তিনি বলেছেন, সন্ত্রাসীদের দৌরাত্ম্য, জনজীবন অনিশ্চিত হয়ে পড়েছে, ঘর থেকে বের হলে
ঘরে ফেরার স্বাভাবিক নিশ্চয়তা নেই। বর্তমান সরকার মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না, বারবার আশ্বাস দিলেও বাস্তবতা ভিন্ন।